এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব মুহতামিম উম্মুল মুমিনিন মহিলা মাদ্রাসা সদরপুর মাগুরা হযরতকে তিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا إلى آخر الآية. عن جابر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده قال هم سواء أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही असल ठिकाना आने की इब्तिदा इब्तिदा जाने की नहीं, एके एके सब जाएगा कोई भी मंदा नहीं, एके एके सब जाएगा कोई भी बाकी नहीं। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পশ্চিম কালুপাড়া বাইতুল ফালা জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা উক্ত মাহফিলের সভাপতি সহ যারা আজকের মাহফিলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই পরিশ্রমকে কবুল করুক এবং এই মাহফিলকে ওসিলা করে এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে এই এলাকার ভিতরে অনেকের বাপ দাদা আত্মীয় স্বজন যারা সামান্য পরিমাণ ঈমান নিয়েও কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মাহফিলে আসছি আমাদেরকে মহব্বত করছেন বলে আসার তৌফিক দান করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার দ্বারাই দ্বীনের কাজ নেন। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ তোমার তৌফিক ছাড়া নাকি কোনো কাজ হয় না। এই যে আপনারা আসছেন, পায়ে হেঁটে আসছেন না, অনেকে ভ্যানে আসছেন, অনেকে মোটরসাইকেল নিয়ে আসছেন, যা হোক নিজে চেষ্টা করে আসছেন। তা আল্লাহর তৌফিক ছাড়া নাকি আসা সম্ভব না, এটা আবার কি? সামান্য একটু চিন্তা করেন, গত বছর মাহফিলে এই এলাকার অনেক বৃদ্ধ বাবারা আসছিল, যারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তারা কি ইচ্ছা করলেও আসতে পারবে? কারণ তাদের ওই তৌফিকটা আর নাই। তাহলে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এবং আসার জন্য মনের অবস্থা তৈরি করে দিয়েছেন। এই জন্য তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই দ্বীনের কাজ নেন। আমরা যদি কেউ আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো লস আছে? বলেন। আমরা ইবাদত করি, আমাদেরই লাভ। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি এখান থেকে মাগুরায় যাবেন, এখান থেকে মাগুরার ভাড়া মনে হয় 30 টাকা নাকি? এখন একজন এখান থেকে মাগুরায় যাবে, এখন কোনো কারণে তার পকেটে টাকা নাই বা হাইজাক হয়ে গেছে। এখন এখানে কথার কথা একটা বাস যাচ্ছে বা ভ্যান যাচ্ছে। এখন যে ব্যক্তির টাকা কাছে কোনো টাকা নাই অথবা 10 টাকা আছে কথার কথা, ওই ব্যক্তি ভ্যানে উঠছে। উঠার পর আস্তে করে ড্রাইভারকে বলছে, ড্রাইভার সাহেব আমার কাছে তো টাকা ছিল, হারাই গেছে, বা আমার টাকা আনতে, মানি ব্যাগটা আনতে মনে নাই। ভাই লজ্জা দিয়েন না, এত লোকের ভিতরে আমাকে 10 টাকা নিয়ে আপনি মাগুরায় পৌঁছায় দেন। বলেন তো যদি সামান্য মানবতা থাকে পৌঁছায় দেবে কি দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 30 টাকার ভাড়া সামান্য 10 টাকা দিয়ে যদি তুমি মাগুরায় পৌঁছায় যাইতে পারো, ওই বান্দাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াই, আল্লাহকে বলি, আল্লাহ গো দুনিয়ার ভিতরে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আপনার মহব্বতে কালো পাড়া পশ্চিম পাড়া একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে গিয়ে বসছিলাম। আল্লাহ তুমি ওই মাহফিলের ওসিলা করে আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলে, বান্দারে ওই ভ্যানওয়ালা যদি 30 টাকার ভাড়া 10 টাকা দিয়ে মাগুরায় পৌঁছায় দিতে পারে, ওর থেকে আমি আল্লাহর দয়া কম নয়, আমি একটা মাহফিলের ওসিলা করে তোকে জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা খুঁজবে। কিতাবের ভিতরে আছে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার ফেরেশতারা, অমুক জায়গায় আমার একটা বান্দা আছে, তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা আল্লাহকে বলবে, ইয়া রাব্বুল আলামিন আমরা তো সাক্ষী ছিলাম, বলেন তো আমরা যা কিছু করি ফেরেশতারা জানে কি জানে না? আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি দুনিয়ার ভিতরে ভালো কাজ করতেছো না খারাপ কাজ করতেছো? মসজিদ থেকে ইমাম সাহেবের, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দিচ্ছেন, ওই আজানটা শুনে তুমি লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলে নাকি আমি আল্লাহর জন্য মসজিদে আসছিলে? এই সব কিছু আমি আল্লাহ দেখতেছি, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর ব্যবস্থা করি।
বিচারক একটা ব্যাপারে বিচার করবে, সে নিজে দেখছে, তারপরও সাক্ষী ছাড়া ওই কথার কি গ্রহণযোগ্যতা হবে? সাক্ষী ছাড়া কি গ্রহণযোগ্যতা হয়? সাক্ষী লাগে না? আল্লাহ বলে, বান্দা আমি নিজেই যথেষ্ট, তারপর আমি ফেরেশতাদের তৈরি করছি তোমরা কি করো সব দেখার জন্য। ফেরেশতারা সব কিছু এইভাবে লিখে রাখতেছে। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা দুনিয়ার ভিতরে ওই বান্দা কি করছে সব কিছু তো লিখছি। দুনিয়ার ভিতরে ওই বান্দা মাত্র একবার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আর কোনো ভালো আমল তার আমল নামার ভিতরে নাই। আল্লাহ বলবে, বান্দারে, ও আমার ফেরেশতারা, সে আমি আল্লাহকে যে একবার আল্লাহ বলে ডাক দিয়েছে, ওই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দুই দুনিয়ার একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এমন সময় ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো সাক্ষী ছিলাম ওই বান্দা যে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল সে তো ইচ্ছা করে দেয় নাই। ফেরেশতারা যুক্তি দেবে, কি দেবে? আল্লাহ সে তো ইচ্ছা করে ডাক দেয় নাই, ওই কালুপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল, বাড়িতে ঢুকার আগে বৃষ্টি হয়েছিল, তার উঠানটা পিছলা ছিল, পিছলার ভিতরে উসুট খেয়ে পড়ে যাচ্ছিল, এমন সময় সে আল্লাহ বলে ডাক দিয়েছে। সকলে বলে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সে তো ইচ্ছা করে বলে নাই। অনেক সময় মানুষ পিছলা খাইলে বলে না আম্মা গো, আব্বা গো, বলে কি বলে না? ইয়া রাব্বুল আলামিন, সে তো ইচ্ছা করে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, সে যখন উসুট খেয়েছিল, পিছলা খেয়েছিল, সে তো মা বলে ডাক দিতে পারতো, বাবা বলে ডাক দিতে পারতো, লাত মূর্তির নাম বলে ডাকতে পারতো। যেহেতু মূর্তির নাম বলে ডাকে নাই, আমি আল্লাহর নামটা নিয়েছে, আমি আল্লাহর নামটা নেওয়ার কারণে আমি আল্লাহ তাকে দুই দুনিয়ার একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওসিলা খুঁজবে। সামনে শবে বরাত আসতেছে না? এক ব্যক্তি শুনছে শবে বরাতের রাতে দোয়া কবুল হয়। কি হয়? এখন মোটামুটি সে কিছু মাটি নিয়েছে, মাটি একটা ডিশের ভিতরে নিয়েছে, নিয়ে বসে আছে। যা হোক, এত কষ্ট করে আর কি করব, এই রাত্রে যদি মোটামুটি আল্লাহর কাছে চেয়ে যদি এই এক যে ডিশ মাটি আছে যদি স্বর্ণ বানায় নিতে পারি, আমার আর কষ্ট করা লাগবে না, দোয়া তো কবুল আল্লাহ করবে শুনছি। এখন মোটামুটি শুরুর দিকতে শুরু করছে দোয়া, আল্লাহ এই মাটিকে স্বর্ণ বানাই দাও। এই বে কি করতেছে? দোয়া করতেছে। তা দোয়া করতে 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 ইমাম সাহেবের মসজিদে অনেকে গজল বলে না আজানের আগে, এখন মুয়াজ্জিন সাহেব গজল বলতেছে। ওই লোকের মনটা খারাপ হয়ে গেছে, সারা রাত্র দোয়া করলাম কিন্তু মাটি তো আর স্বর্ণ হলো না। শুনছি উলামা একরাম বলছে মাটি নাকি স্বর্ণ হয়ে যায়, স্বর্ণ তো আর হলো না। কথা বুঝতেছেন আপনারা? এখন ওই ব্যক্তির রাগ হয়ে গিয়েছে, রাগ হয়ে বলতেছে, ধুর আল্লাহ, এই মাটিগুলোকে ছাই বানাই দাও। এটা বলতে দেরি হয়েছে, ছাই হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এখন আফসোস করতে চাই রে, সারা রাত্র কষ্ট করলাম কিন্তু যখন দোয়াটা কবুল হলো ওই সময় সঠিক কথাটা বলতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার অবস্থা এমন, দুনিয়ার অবস্থা এরকম। এক ব্যক্তি মাথায় কিছু ডিম নিয়েছে, ডিম নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন ভাবতেছে যে এই ডিমটা বাজারে নিয়ে যাব, যাওয়ার পরে ডিমগুলো বিক্রয় করব, এই ডিম বিক্রয় করে কিছু টাকা লাভ হবে, এই 500 টাকা 1000 টাকা হবে, এই টাকাগুলো দিয়ে একটা মুরগি কিনবো। এগুলো কি করতেছে? মাথায় ডিম নিয়ে ভাবতেছে, মানুষ ভাবে না। এরপরে এই মুরগিতে আবার ডিম দেবে, বাচ্চা দেবে, এই বাচ্চা বিক্রয় করে ছাগল কিনবো, এই ছাগল আবার 4টা করে বাচ্চা দেবে, ওই ছাগলের 4টা বাচ্চা হবে, এগুলো বিক্রয় করে গরু কিনবো, এরকম গরু 2-3টা করে বাচ্চা দেবে। একটা পর্যায়ে অনেক সম্পত্তির মালিক আমি মালিক হয়ে যাব। এরপরে বড় একটা অফিস করব, করার পরে এসি রুমের ভিতরে আমি বসে থাকবো। কি রুমের ভিতরে? এসি রুমের ভিতরে বসে থাকবো। বসে আমি সিগনেচার করবো, বিভিন্ন ফাইল আনা হবে,
ভাবতেছে কিন্তু এগুলো মাথায় কি আছে? ডিম আছে। এখন হঠাৎ করে সে ভাবতেছে যে আমার একজন পিএস আসবে, আসার পরে বলবে স্যার এই ফাইলটা ধরে সাইন করে দেন। এখন ফাইল ধরতে গেলে হাত ছেড়ে দেওয়া লাগে না? এখন এক হাত দিয়ে মাথায় কি ছিল? ডিম ছিল। সে কিন্তু ভাবতেছে এক হাত ছেড়ে দিয়ে ফাইল ধরতে গেছে, আর এক হাত দিয়ে কলম ধরে কি করতে গেছে? সাইন করতেছে। এমন সময় স্যার, তখন পিএস বলতেছে স্যার এক কাপ চা দিই, বলতেছে না খাবো না। এই বলতে দেরি হয়েছে, মাথার সমস্ত ডিম পড়ে যাইতে দেরি হয় নাই। দুনিয়ার অবস্থা এমন, আপনি মনে করবেন 5 তলা বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং করবেন, এই করব ওই করব, দেখবেন সব পড়ে থাকবে, আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, জমিন যে পরিমাণ ছিল 1 শতক বাড়ছে, 1 শতক কমছে, মালিকানা চেঞ্জ হচ্ছে। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমি মালিকানা চেঞ্জ করতেছি। মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাসনা, আমি ওয়ারাসাত করতেছি। পিতা মারা গেলে সন্তান তার ওয়ারিস হয় কি হয় না? সে মারা গেলে তার সন্তান। এই জন্য দুনিয়ার সব পড়ে থাকবে, যারা আল্লাহর জন্য জীবন দিতে পারবে তারাই হলো সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, অনেক খাটো ছিলেন, দেখতে অনেক বিশ্রী ছিল, কালো ছিল, দেখতে অনেক সুন্দর ছিল না। আসহাবে সুফার অধিবাসী ছিল। সব কিছু ছেড়ে নবীর দরবারে চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন একদিন, ও জুলাইবিব ইতি ইলাইয়া, আমার কাছে আসো। জুলাইবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জুলাইবিব আতুরিদু তানকিহা, তুমি কি বিবাহ করার ইচ্ছা করছো? সুবহানাল্লাহ। কেমন নেতা! একজন সাধারণ কর্মী, চেহারা ভালো না, খাটো, তারও খেয়াল রাখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্র এত সুন্দর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গরিব একজন ব্যক্তি, আমার চেহারা ভালো না, আমার সাথে কে বা মেয়ে বিবাহ দেবে? এটা বলার পরে ওই সাহাবী চলে গেল। দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই সাহাবীকে দেখলেন। নবী বললেন, ইয়া জুলাইবিব ইতি ইলাইয়া, আমার কাছে তুমি চলে এসো। আতুরিদু তানকিহা, তুমি কি বিবাহ করার ইচ্ছা করছো? একই উত্তর দিল, আমি তো গরিব, আমাকে কে বিবাহ করবে? ওই দিনও চলে গেল। আবার কিছুদিন পর আবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব আতুরিদু তানকিহা, তুমি কি বিবাহ করার ইচ্ছা করছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা থাকলেও কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার ভিতরে একজন আনসারী সাহাবী আছে, তার মেয়েটা অনেক সুন্দর, তুমি আমি নবী যে তোমার ব্যাপারে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব নিয়ে ওই বাড়িওয়ালার দরবারে চলে যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। অনেক সম্পদশালী ওই ব্যক্তি ছিলেন। উপর তারা থেকে মহিলাটা, তার মেয়েটা সুন্দরী মেয়ে, মদিনার ভিতরে সুন্দরী একটা মেয়ে, সে উপর থেকে দেখতেছে কি অবস্থা। দেখে অনেক আসতেছে, অনেক কালো বিশ্রী, সম্পদ নাই, কাপড় এরকম ভালো কাপড়ও নাই। ঘরের ভিতরে আসলেন। আসার পরে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন বিবাহের জন্য। বলল আলহামদুলিল্লাহ। বলল, না না, নবীর বিবাহ না, বরং আমাকে তোমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য বলছে। তখন বলল, তুমি কি তোমার শরীরের দিকে দেখছো? তোমার শরীরে ভালো কোনো কাপড় নাই, তোমার তো কোনো ঘর বাড়ি নাই। বলল, নবী পাঠাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কোনো কথা বলা যাবে? তিনি বললেন, ঠিক আছে, আমি ঘরের ভিতরে গিয়ে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করলো। আল্লাহর নবী জুলাইবিবকে আমাদের ঘরে পাঠাইছেন বিবাহের জন্য। স্ত্রী অনেক খুশি হয়ে গেল, নবী আমার মেয়েকে বিবাহ করতে চাই। বলল, না না, নবী বিবাহ করবেন না, নবী একজন কালো সাহাবীকে পাঠাইছেন। স্ত্রী বলল, না না, এমন দরিদ্র ব্যক্তির সাথে আমার মেয়েকে বিবাহ দেব না।
এই কথাগুলো মেয়ে শুনতেছে। মেয়ে ঘরের ভিতর থেকে বলতেছে, তোমরা কার প্রস্তাব ফেরত দিচ্ছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব ফিরাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা বলার সঙ্গে সঙ্গে মা বাবাকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, আমি তাকে বিবাহ করতে চাই। যখন বিবাহ হয়ে গেল, বাসর রাত্রে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইছে, অনেক আশা আকাঙ্ক্ষা, যখন এক জায়গায় ঘুমাইছে, হঠাৎ করে বাইরে এলান হলো, ইয়া আহলাল মদিনা, ও মদিনাবাসী, আল্লাহর হাবিব যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, জিহাদের যুদ্ধ ডাক দিয়েছেন, লি আলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বরণ করার জন্য। এটা বলতে দেরি হয়েছে। জুলাইবিবের কানে যখন পৌঁছাইছে, নতুন স্ত্রীকে রেখে বলতেছে, স্ত্রী, আমার কোনো খায়সাত নাই, আল্লাহর হাবিব জিহাদে যাওয়ার জন্য বলছে, আমার জীবনকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। ওগো স্ত্রী, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে ইন্তেকাল করি, শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে তুমি শহীদের স্ত্রী হয়ে উঠবে। আর যদি আমি ফেরত আসি, তাহলে আমি ফেরত যদি আসি, তুমি গাজীর স্ত্রী হবে। এটা বলে জুলাইবিব ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। গিয়ে একটা তরবারি কিনছে, কেনার পরে তাবুকের যুদ্ধের ভিতরে চলে গিয়েছে। তাবুকের যুদ্ধের ভিতরে জুলাইবিব নতুন স্ত্রীকে রেখে শহীদ হয়ে গিয়েছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলো একত্রিত করতেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরা, যত শহীদ সাহাবী হয়েছে সকলকে আমার সামনে আনো। সকলকে আনা হলো, কিন্তু জুলাইবিবের লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা হাবিবি, আমার প্রিয় ব্যক্তি কোথায়? আইনা হাবিবি, আমার প্রিয় ব্যক্তিরা কোথায়? সকলে আশ্চর্য, নবীর প্রিয়। এটা বলতে দেরি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয়কে আমি খুঁজে নেব। নবী যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন 7 জন ব্যক্তি মারা রয়েছে। 7 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গিয়েছে কাফেরদের ভিতরে। তারা মাঝখানে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। শহীদের লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জুলাইবিবকে দেখছে, দেখার পরে নবী চেহারা থেকে মাটিগুলো সরাইছেন। সরানোর পরে বলতেছেন, এইগুলো আমার প্রিয়। এই বলার পরে জুলাইবিবের লাশটা নবী ডান দিকে মুখ করে দিলেন। ডান দিকে মুখ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আল্লাহর হাবিব, আপনি তার লাশটা কেন ডান দিকে ফিরিয়ে দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার জুলাইবিব তার নতুন বউকে আল্লাহর জন্য ফেলে রাখছে। আল্লাহ এবং আমি নবীর মহব্বতে আজকে তার জীবনটা বিসর্জন দিয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, কমপক্ষে হাজার হাজার ফেরেশতা জুলাইবিবের লাশকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম আকাশ থেকে হুররা চলে আসছে। কারা? হুররা যদি সামান্য পরিমাণ লালা 7 সমুদ্রের পানির ভিতরে ফেলে, 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুররা যদি এই রাত্রিবেলায় আঙ্গুলটা জমিনের দিকে বের করে, জমিনটা সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম হুররা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে আসছে। আমার জুলাইবিবের তো অনেক লজ্জা। আমি দেখলাম জুলাইবিব লজ্জা পাচ্ছে, আমি এই জন্য তার চেহারাটা ডান দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই জুলাইবিব তো জান্নাতি হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, দুনিয়া থেকে যত মানুষ মারা যায়, শুধুমাত্র শহীদদের ব্যাপারে আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর জন্য জীবনকে বিসর্জন দিয়ে দেয়, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো বোন হামজা রাদিয়াল্লাহু আনহুকে যখন যুদ্ধের জন্য গিয়েছেন, হামজাকে যখন শহীদ করা হয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, পরিবারের কোনো মায়া করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো বোন কান্না করতেছে আর বলতেছেন,
আমার পিতা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, কোনো কষ্ট নাই, কিন্তু আমি দেখতে চাই আমার পিতার অবস্থা কি। আল্লাহর হাবিব বললেন, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখা গেল সবুজ পাখির ভিতরে জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি হয় না? মারা যায় না। ইউরজাকুন, আল্লাহ বলেন তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, জুলাইবের চেহারা কিন্তু সুন্দর ছিল না, অনেক লম্বা ছিল না। আজকে তোমরা পড়ালেখা বাদ দিয়ে এলাকার ভিতরে সুন্দর মেয়ের পিছনে পড়তেছো। আজকে তোমরা স্কুলের সুন্দর মেয়েকে ঘুরতেছো, কিন্তু এই সৌন্দর্য চিরদিন থাকবে না। যদি এগুলোকে বাদ দিয়ে আল্লাহকে পছন্দ, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নবীকে মহব্বত করে যদি আল্লাহর জন্য জীবন দিতে পারো, আল্লাহ এর থেকে 1000 গুণ সুন্দর হুরদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে কার মায়া ভিতরে ঢুকাইতে হবে? আল্লাহর মায়া। তাদের অবস্থা এমন ছিল, তারা আল্লাহর জন্য জীবন দিতে পারত, কিন্তু আমরা আল্লাহর জন্য ঠিক মতো নামাজটা পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় হয়ে যায়, শয়তান মোটামুটি ভালোভাবে একটা ধোঁকা দিয়ে দেয় যে না, একটু পরে জেনে নামাজ না বলে কে বা দেখতেছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিলেন, ও আমার নবী মূসা, অমুক জায়গায় একটা বান্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, ওই সাধারণ ব্যক্তিকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট করে দিলেন। মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে গেল তার বাড়িতে। ওই ব্যক্তিটা কামার ছিল। সে লোহা পিটায়া লোহার বিভিন্ন আসবাবপত্র তৈরি করত, কাঁচি তৈরি করত। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম তার দোকানে গিয়ে বসছে। যখন দেখে নামাজের এলান হয়ে গেল, ওই ব্যক্তিটা হাতুড়টা উপরে উঠাইছে, লোহার উপরে পাড়ি দেবে, কিন্তু যখন মসজিদ থেকে আজান হয়ে গিয়েছে, সে ভাবতেছে এখন যদি আমি লোহার উপরে পাড়ি দিই, তাহলে আমি আমার নিজের নফসের উপরে, নফসকে প্রাধান্য দেব আল্লাহর হুকুমের উপরে। আপনি ভ্যান নিয়ে বের হয়েছেন, 2 জন প্যাসেঞ্জার আপনার ভ্যানে উঠছে, আপনার মসজিদে আজান হয়ে গিয়েছে, আপনি মনে করলেন না না, এখন আমি প্যাসেঞ্জার নিয়ে যাইতে পারবো না, কারণ আল্লাহ আমাকে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় আপনি ঘুমাচ্ছেন, আজানটা হয়ে গিয়েছে, আপনার নফসে বলছে ঘুমাও। আপনি বললেন না না, মসজিদ থেকে হাইয়া আলাস সালাম, আল্লাহ ডাক দিয়েছে, নামাজে যাওয়া লাগবে। আপনি যদি নামাজে আসতে পারেন, আল্লাহ বলেন বান্দারে, তুই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে এই নামাজ দিয়ে তোমার জান্নাতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। এই নামাজ জান্নাতের কি চাবি। এই জন্য নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। মূসা আলাইহিস সালাম দেখলেন ওই ব্যক্তিটা উপরে উঠাইছে, ইচ্ছা করলে একটা বাড়িতে যাইতে পারে না, কিন্তু সে দেখলো এখানে 2টা পরীক্ষা, একটা হলো আমার নফস বলছে একটা বাড়ি দিয়ে দাও, আর আল্লাহ বলতেছে না না আমার নামাজের জন্য আসো। সে নিজের নফসের উপরে আল্লাহর নামাজকে প্রাধান্য দিয়েছে। এই জন্য দুনিয়ার বুকে মূসা আলাইহিস সালামকে বুঝাইছেন, মূসা রে, সে আল্লাহকে এত মহব্বত করে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দুনিয়ার বুকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন একটু চিন্তা করে দেখেন, যদি এমপি সাহেব এই এলাকা থেকে 2-3 জনের নাম বলে, ভালো লাগে কি লাগে না বলেন তো? যদি কয়েকজনের নাম বলে ভালো লাগে, আমার নামটা এমপি সাহেব বলছে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রধানমন্ত্রী যদি কয়েকজনের নাম বলে এলাকা থেকে, ভালো লাগে কি লাগে না? আমার নামটা কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। আল্লাহ বলে বান্দারে, এমপি সাহেব তোমার নাম বলে তোমার ভালো লাগে, প্রধানমন্ত্রী তোমার নাম বললে তোমার ভালো লাগে, কিন্তু যদি আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহ নামাজের ভিতরে যখন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশের উপর থেকে বলে হামিদানি আব্দি সুবহানাল্লাহ। আপনি যখন বলেন, আমি যখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার আল্লাহ আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, কে বলতেছেন? আল্লাহ বান্দার সাথে কথা বলে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, ওগো আল্লাহ তুমি পরম করুণাময় দয়ালু দাতা,
আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বড়ত্ব প্রকাশ করছে। তাহলে নামাজের ভিতরে আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শুনছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়লে কার সাথে সাক্ষাৎ করে? আল্লাহর সাথে। উনি সিজদার ভিতরে গিয়েছেন, গিয়ে মুরাকাবা করতেছেন, আমি আল্লাহর সাথে দেখা করব। আকাশের দিকে তিনি উঠতেছেন। হুজুর, সে তো আছে সিজদার ভিতরে, আকাশে উঠতেছে কিভাবে? আপনি চক্ষুটা বন্ধ করে আপনার বাড়ির সবকিছু দেখা যায় কি যায় না? কোন জায়গায় টিউবওয়েল আছে, কোন জায়গায় ঘর আছে, কোন জায়গায় কি রাখছি দেখা যায় কি যায় না? অন্তরে চক্ষু থেকে দেখা যায় কি যায় না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার ভিতরে আছেন, তিনি শুনেছেন নবী বলছেন, নবীর কথা তো মিথ্যা নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, তখন বাইজিদ বুস্তামি নামাজের ভিতরে সিজদার ভিতরে পড়ছেন আর বলতেছেন, আজকে আল্লাহকে না দেখে আমি উঠবো না, সুবহানাল্লাহ। প্রথম আসমান দ্বিতীয় আসমান পার হইতে হইতে আল্লাহ আরশে চলে গিয়েছে। যাওয়ার পরে ফেরেশতারা বলতেছে, ও বাইজিদ বুস্তামি, তুমি কোথায় যাইতেছো? তখন বাইজিদ বুস্তামি বলছেন, আমাকে বাধা দিও না। আল্লাহর হাবিব বলছেন, যখন বান্দা নামাজ পড়ে আল্লাহর সাক্ষাৎ পায়, আমি আল্লাহর দেখা করার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, তুমি কি অন্য অংশ শোনো নাই? আল্লাহর হাবিব বলছেন, বান্দা যখন নামাজের ভিতরে পড়ে, সিজদার ভিতরে যখন বান্দা চলে যায়, তখন বান্দা আল্লাহকে দেখার জন্য আরশে যাওয়ার প্রয়োজন হয় না, বরং আমার আল্লাহ তার সাথে দেখা দেওয়ার জন্য তার সিজদার ভিতরে চলে আসে, সুবহানাল্লাহ। যখন বান্দা সিজদার ভিতরে গিয়ে বলে সুবহানা, কি বলে? সুবহানা রাব্বিয়াল আলা, আমরা বলি না? বান্দা যখন বলে সুবহানা, ও আল্লাহ তোমার কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আল্লাহ বলে, বান্দারে তুই বললি আমার কোনো দোষ নাই, সাব্বাহতু লাকা আব্দি, এই কথা বলার কারণে বান্দা আমিও তোকে সমস্ত প্রকার গুনাহ এবং দোষ ত্রুটি থেকে মুক্ত করে দিলাম, সুবহানাল্লাহ। কখনো ভাবছেন আমরা নামাজে মজা পাই না কেন? কারণ আমরা নামাজ ওইরকম পড়তে পারি না। যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, রব্বি ও আমার প্রভু, আলা তোমার মর্যাদা সকলের ঊর্ধ্বে, আল্লাহর উপরে কারো মর্যাদা আছে? আল্লাহ বলে, বান্দারে তুই আমার মর্যাদা উঁচু বললি, আলাইতুকা ইয়া আব্দি, ও বান্দা আমিও তোর মর্যাদা উদ্দে দিয়ে মৃত্যুর সঙ্গে সঙ্গে তোকে জান্নাত দিয়ে দেব, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমরা অনেকে মনে করি ইসলামটা শুধু নামাজের ভিতরে, নাকি? ইসলাম কি শুধু নামাজের ভিতরে? অনেকে বলতে পারেন, হুজুর আপনি তো বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কি? নামাজ পড়বো, চাবি একটা ফেরেশতা ধরাই দেবে, জান্নাতে চলে যাব, নাকি? এখন আমার একটা প্রশ্ন আছে, যে কোনো চাবি দিয়ে কি মসজিদের দরজা খুলতে পারবেন বলেন তো? লিকুল্লি, নবী বলেন লিকুল্লি মিসবাহিন আসনানুন, প্রত্যেকটা চাবির জন্য কিছু দাঁত আছে। কি আছে? দাঁতে দাঁতে যদি না মেলে তাহলে কি তালা খোলে? তাহলে শুধু নামাজ পড়লেই হবে না আরো কিছু করা লাগবে? ওই যে যাকাত, হজ, এরপরে সুদ খাওয়া যাবে না, এগুলো হলো ওই দাঁত। এগুলো কি এবার বুঝছেন আপনারা? আমার আলোচনার বিষয়বস্তু ছিল সুদ, সুদ এবং তার পরিণাম। এখন প্রতিটা চাবির জন্য কিছু দাঁত আছে। কি আছে? দাঁত আছে। এই দাঁতগুলো তৈরি করার দরকার আছে কি নাই? নামাজকে কেন এত শ্রেষ্ঠ বলা হয়েছে জানেন? কারণ একটা বান্দা যখন নামাজ পড়বে, যত কাজ থাকুক না কেন সব কাজকে পিছনে ফেলে 5 ওয়াক্ত যখন টাইম মেনটেন করবে আল্লাহর জন্য, তখন সে গুনাহ করতে পারবে? পারবে বলেন? সে দেখবে যে আমি এখন
আমার যা থাকুক না কেন আল্লাহ আমাকে ডাক দিচ্ছে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যখন তুমি ইবাদতটা করবা মনে করবা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের ভিতরে তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। আমরা ইবাদতের ভিতরে গিয়ে কি আল্লাহকে দেখতে পারি? পাই না তো। নই বলেন যখন তোমরা নামাজে দাঁড়াও মনে করবা আনা কায়িমুন আলাস সিরাত, আমি সিরাতের মুস্তাকিমের উপর দাঁড়িয়ে আছি। সিরাতে মুস্তাকিম কি? চুলের থেকে চিকুন, হীরা থেকে ধাপ, 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। এর উপর দিয়ে প্রত্যেককে যাওয়া লাগবে। প্রত্যেককে যাওয়া লাগবে কি লাগবে না? মনে করবেন যে আমি এখন আমার মৃত্যু হয়ে গেছে, আমি সিরাতে মুস্তাকিমের উপর দাঁড়িয়ে আছি, নামাজ দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বললেন মানে কি? আপনি স্যালেন্ডার করলেন। একজন আসামি যতই অন্যায় করুক না কেন, যদি স্যালেন্ডার করে তাকে কি গুলি করা হয়? আপনি স্যালেন্ডার করলেন, কি করলেন? যে আল্লাহ আমি হাত উঁচু করে স্যালেন্ডার করলাম। এরপরে আপনি হাতটা বাঁধলেন, আপনি মনে করলেন যে আল্লাহ আমার জীবন শেষ, আমি এখন পুল সিরাতের উপর দাঁড়িয়ে আছি। জান্নাতু আন ইয়ামিনি, জান্নাত আমার ডান দিকে, ওয়ান নারু আন শিমালি, জাহান্নাম আমার বাম দিকে। সামনে 30,000 বছরের রাস্তা, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছে। হাযা আখিরু সালাতি, এটা আমার জীবনের শেষ নামাজ, মালাকুল মাউত আমার পিছনে দাঁড়িয়ে আছে, এখনই আমার রূহটা নিয়ে যাবে। এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে নামাজের ভিতরে শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কি নামাজ পড়া হয়? এক ব্যক্তি নামাজ পড়তে গেছে, এখন ঈশার নামাজ হুজুর পড়াইছে 3 রাকাত। কয় রাকাত? এখন হুজুরের নিশ্চিত যে 4 রাকাত মনে হয় পড়াইছে, অনেক সময় হয় না। মুসল্লি বলছে, হুজুর আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন। আপনি কিভাবে জানলেন? কেউ তো লুকমা দিল না। আমি জানি। কিভাবে জানছো? বলে হুজুর আমার 4টা দোকান আছে। কয়টা দোকান আছে? আমি প্রথম রাকাতে যখন দাঁড়াই প্রথম দোকানে হিসাব করি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানে হিসাব করি, 4 রাকাতে আমার 4টা দোকানের হিসাব হয়ে যায়। নাউজুবিল্লাহ। সে এইভাবে বুঝছে যে হুজুরের কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে। নামাজের মতো নামাজ হয় না। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আজকে নামাজের ভিতরে কি নাই? শান্তি পাচ্ছে না। নামাজের ভিতরে শান্তি না থাকার কারণ কি? নামাজের মতো নামাজ হচ্ছে না। নামাজ স্পষ্ট মনে করতে হবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ আমাকে দেখতেছে। কে আমাকে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। আপনাকে যদি কথা কথা বিচারের জন্য নেওয়া হয়, মানুষ উপরের দিকে তাকাই থাকে না নিচের দিকে তাকাই থাকে? যে আসামি একটা মেয়েকে নিয়ে ভাগছে, এখন সমাজে তাকে বিচারের জন্য ডাকা হয়েছে, সে কি এরকম তাকাই থাকবে না নিচের দিকে তাকাই থাকবে? তা নামাজের ভিতরে আপনি দাঁড়াচ্ছেন নিচের দিকে তাকায়, আল্লাহ আমি আসামি, সব গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ হ্যান্ডকাপ পরাই দিছি। হাত বাঁধেন না? বাঁধেন কি বাঁধেন না? আল্লাহ হ্যান্ডকাপ দিয়ে দিয়েছে তোমার সামনে, আল্লাহ তুমি দেখতেছো আমি আসামি। যদি এইভাবে যে আপনি দাঁড়ান তাহলে আপনার নামাজের ভিতরে কি অন্যদিকে খেয়াল যাবে? এরপরে বলছে আল্লাহ তোমার জন্য আমি রুকু করলাম, নিচু হচ্ছি। আল্লাহ সারা দুনিয়ার মানুষ যেখানে পা রাখছে আমার সম্মানিত কপালকে ওই জায়গায় ঠেকায় দিলাম। সুবহানাল্লাহ। ওই জায়গায় কি করলাম? ঠেকা দিলাম। এই যে চিত হয়ে কথায় কথা আসে, আমি আলোচনা ঢুকতে পারলাম না। বলেন তো ঘুমানো 4 ভাবে ঘুমানো যায়। উপর হয়ে ঘুমানো যায়, মানে ব্যাঙের মতো। চিত হয়ে ঘুমানো যায়, ডান কাত হয়ে ঘুমানো যায়, বাম কাত হয়ে ঘুমানো যায়। এই 4 প্রকার ঘুমানোর ভিতরে 1 প্রকার ঘুমানো নিষেধ। কয় প্রকার? সেটা উপর হয়ে ঘুমানো নিষেধ। কি হয়ে? ব্যাঙের মতো উপর হয়ে ঘুমানো কি নিষেধ। বলতে পারেন কেন? 2টা কারণ। তার বিশেষ একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা এবং বুককে সম্মানিত করছেন। এই চেহারাটা কে বানাইছেন? আল্লাহ। সারা বডি ফেরেশতারা তৈরি করে, আর কিন্তু চেহারা তৈরি করে কে? আল্লাহ। আর এই বুকও আল্লাহ রাব্বুল আলামিনের দান করে। এই বুকের ভিতরে কোরআন থাকে। এই জন্য যখন উপর হয়ে শোবে এই চেহারা আর এই বুককে আল্লাহ ছাড়া জমিনের কাছে শুধু শুধু তার মানহানি করা হয়। এই জন্য উপর হয়ে শোয়া নিষেধ। এই জন্য উপর হয়ে শোয়া কি নিষেধ। সেজদার ভিতরে যখন বান্দা যায় বলে আল্লাহ আমার এই সম্মানিত কপালকে তোমার কুদরতি পেয়ে ঠেকাই দিলাম। আল্লাহ আমার মেম্বার নাই, আমার মন্ত্রী নাই, আমার এসপি নাই, আমি কোনো কিছু নাই, তোমার কাছে আমি গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াবে তখন কি মনে করবে? তখন খুজুর সাথে নামাজ পড়তে হবে। যখন সে নামাজের ভিতরে এই ভাবটা আনতে পারবে যে আল্লাহ আমাকে দেখতেছে, যখন সে ঘুষ খাইতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, সুদ খাইতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে নামাজ হলো সমস্ত গুনাহ থেকে বাঁচাই। এইভাবে আজকে বুঝছেন আপনারা?
নামাজ গুনাহ থেকে কিভাবে বাঁচায়? নামাজ এইভাবে বাঁচা, আপনি নামাজের ভিতরে মনে আনেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে নামাজ পড়তেছি। এক পর্যায়ে আপনি যখন টিভির দোকানে বসবেন মনে পড়বে আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন সুদ খাইতে যাবেন মনে পড়বেন আল্লাহ আমাকে দেখতেছে। ঘুষ খাইতে যাবেন আল্লাহ আমাকে দেখতেছে। একজনের উপরে জুলুম করতে যাবেন আল্লাহ আমাকে দেখতেছে। স্ত্রীর উপরে খারাপ ব্যবহার করতে যাবেন আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে নামাজ সমস্ত গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সুদ খাবে, সুদের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ নামাজ পড়ে না, নামাজ যদি না পড়ে, তাহলে যদি কোনো ব্যক্তির নামাজ তরক করে, যে অন্যায় হয় না, যে গুনাহ হয় না, সুদ খেলে তার থেকে বড় গুনাহ হয়। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। আল্লাহ বলতেছেন যারা সুদ খাবে, আমাদের সমাজে সুদি লেনদেন আছে কি নাই? সুদ কাকে বলে? একজন তার ঘর বাড়ি পুড়ে গিয়েছে, মেয়েকে বিবাহ দেবে, অনেক বিপদের ভিতরে পড়ছে, এখন আপনার কাছে আসছে, আসার পরে বলতেছে আপনার তো টাকা পয়সা আছে, আমাকে 50,000 টাকা ধার দেন বা 10,000 টাকা ধার দেন। আপনি বললেন ঠিক আছে আমি দিতে পারি, শর্ত হলো 1 বছর পরে আমাকে 10,000 টাকার জায়গায় 11,000 টাকা দেওয়া লাগবে। এটা হলো সুদ। এটা কি? সুদ। আপনি এই যে তার উপরে 1,000 টাকা চাপায়া দিলেন, এটা জুলুম করলেন না? এটা জুলুম কি জুলুম না? অনেকে আল্লাহ বলতেছেন, অনেকে বলবে যারা সুদ খায় তারা বলবে যে আল্লাহ বলতেছেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা তো ক্রয় বিক্রয়ের মতো। কিসের মতো? বেচা কেনার মতো। আমি কথার কথা, যদি আমি ওই 10,000 টাকাতে ব্যবসা করতাম, আমার কি 11,000 টাকা হতো না? হতো কি হতো না? আমি ব্যবসা করলে 1 বছরতে 1,000 টাকা এমনি ইনকাম করা যায় 10,000 টাকা দিয়ে। যায় কি যায় না? বাদাম বিক্রয় করলে তো হয়ে যায়। আমি তার কাছে দিলাম 10,000 টাকা, সে আমাকে 11,000 টাকা দেবে, সমস্যা কি? আল্লাহ বলতেছেন না, দুইটাই এক জিনিস না। দুইটা কি না? এক জিনিস না। ব্যবসার ভিতরে দুইজনের ফায়দা হয়। কয়জনের? বোঝেন ভালো করে। ব্যবসার ভিতরে দুইজনের ফায়দা। আমার কাছে 10,000 টাকা আছে কিন্তু চাউল নাই বা তরকারি নাই, আমি কথার কথা 10,000 টাকা দিয়ে চাউল কিনলাম, তরকারি কিনলাম, তাহলে যে বিক্রয় করলো সে টাকা পেল, আমি পণ্য পেলাম, আমারও লাভ হয়েছে, তারও লাভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন ব্যক্তি আপনার কাছে 10,000 টাকা চাইছে, আপনি বললেন ঠিক আছে দিলাম, আমাকে 11,000 টাকা দেওয়া লাগবে। তাহলে এই যে দেখেন, আপনি তো তাকে 10,000 টাকা দিয়ে 11,000 টাকা নিলেন, তাহলে ওই ব্যক্তির কি কোনো লাভ হয়েছে? তাহলে আপনি কি দিয়েছেন? কিছু দিয়েছেন? কিছু কি দিয়েছেন? তো তারপর জুলুম হয়ে গেল না? আল্লাহ বলতেছেন যে একজন সম্পদের পাহাড় গড়বে আর একজন যারা ফকির, যারা দরিদ্র, তারা একবারে সমাজের নিম্ন তলে চলে যাবে। এটা আল্লাহ পছন্দ করেন না। এই যে আরেকটা উদাহরণ আমি দিই সহজে। একজন স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান হয়েছে, আর একজন একটা মেয়ের সাথে অবৈধ অন্যায় করে সন্তান হয়েছে। কাজ তো একই নাকি? এখানেও যে কাজ হয়েছে ওখানেও যে সেই কাজ হয়েছে। দুইটাই কি হালাল জাদা? না একটা হালাল জাদা আর একটা হারাম জাদা? কথা বলেন, দুইটাই কি হালাল? এখানেও তো একই কাজ হয়েছে, এখানে কেন হালাল হারাম বলতেছেন? কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহ বলতেছেন ক্রয় বিক্রয় এক ধরনের, সুদ আর এক ধরনের। যারা সুদ খাবে আল্লাহ বলতেছেন এদের জন্য বিশেষ দুইটা শাস্তি আল্লাহ এখানে বলতেছেন। আল্লাহ বলতেছেন যারা সুদ খাবে, আল্লাযীনা ইয়াকুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি। আল্লাহ বলতেছেন যদি জিন আসর করে, যদি কারো উপরে কি আসর করে? জিন আসর করে, তার কি হিতায়েত জ্ঞান থাকে? সে কি বলতেছে, সে কি বোঝে? যেভাবে হিতায়েত জ্ঞান থাকে না, যারা সুদ খাবে হাসরের ময়দানে তাদের হিতায়েত জ্ঞান থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কেন বললেন তারা পাগলের মতো উঠবে? মানে পাগল, আল্লাহ তাদেরকে পাগলের মতো উঠাবেন এই জন্য তাফসিরের ভিতরে আসছে, তাফসিরে মাআরিফুল কুরআন 175 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। এখানে আল্লামা শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন যে একজন ব্যক্তি তার কথার কথা একটা হালের গরু মারা গিয়েছে, একটা দিয়ে কি হাল চাষ করা যায়? দুইটা লাগে না? এখন সে বিপদে পড়ে আপনার কাছে আসছে, একজনের মেয়েকে বিবাহ দেবে, বিপদে পড়ে আপনার কাছে আসছে।
একজনের ঘর পুড়ে গিয়েছে, এখন কিছু আসবাবের দরকার, বিপদে পড়ে আপনার কাছে আসছে। যতই বিপদে পড়ে আসুক, আপনার কাছে পাগলের মতো ঘুরতেছে, আপনি তাকে ঘুরাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলছেন না না তুমি মারা যাও, কোনো কথা নাই, আমি 10,000 টাকা দেবো, আমাকে 11,000 টাকা দেওয়া লাগবে। তুমি যেভাবে দুনিয়ার বুকে ওই ব্যক্তিকে পাগলের মতো ঘুরাইছো, আল্লাহ বলে বান্দারে মৃত্যুবরণ করার সঙ্গে যারা সুদ খাবে তাদেরকে আমি পাগলের মতো উঠাইবো। নাউজুবিল্লাহ। মিল পাইছেন? একটা মিল পাইছেন? এই করে একটা শাস্তি। আল্লাহ বলেন 2 নাম্বার শাস্তি কি? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, যারা সুদ কি করবে? খাবে। এখন সুদ কি মানুষ খালি খায়? একজন সুদের কথা 10,000 টাকা দিয়েছিল, 11,000 টাকা পাইছে। এই 11,000 টাকা দিয়ে অনেকে ঘর করে না? অনেকে কাপড় কেনে না? কেনে না? কেউ ঘর করতেছে, কেউ কাপড় কিনতেছে, বিভিন্ন আসবাবপত্র কিনতেছে, তা খাইতেছে না। তো আল্লাহ খাওয়ার কথা কেন বললেন? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তো বলতে পারতেন যারা সুদ গ্রহণ করবে বা দিবে, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ বলেন যারা সুদ খাবে, এই কথা কেন বলছেন? বলছেন এই জন্য, আপনি কথার কথা একটা মিষ্টি খেয়ে ফেলছেন, ওটা কি উঠানো সম্ভব? পেটের ভিতর থেকে কি আবার ফেরত পাওয়া সম্ভব? যারা সুদ দেয় তাদের অবস্থা এরকম, মানুষ মারা যাক কিন্তু আমার সুদের টাকা দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তারা সুদ খায়, তাদের ভিতরে মানবতা নাই। একজন ব্যক্তি দরিদ্র হতভাগা হয়ে আপনার কাছে আসছে, আপনি তাকে ঘুরাচ্ছেন। আল্লাহ হাবিব বলেন যারা সুদের সাথে সম্পর্কিত 4 ধরনের মানুষ একই গুনাহ দোষী হবে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী স্বয়ং নিজে লানত করেছেন। আল্লাহর নবীর বদদুয়া, দোয়া এগুলো আর কবুল করেন কি করেন না? আল্লাহর নবীর দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়। যে একটা ঘটনা বলি, সময় নাই তো। ঘটনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপরে ঘুমাচ্ছিলেন। কার পায়ের উপরে? আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপরে ঘুমাচ্ছিলেন। নবী আসরের নামাজ পড়ছিলেন। কোন নামাজ পড়ছিলেন? আসরের নামাজ পড়ে আলীর পায়ের উপরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেকক্ষণ ধরে ওহী অবতীর্ণ হলো। ওহী অবতীর্ণ হলে নবীর অবস্থা পরিবর্তন হয়ে যাইতো। নবী যদি কখনো ঘোড়ার উপরে বসে থাকতেন, ওই অবস্থায় ফেরেশতার পক্ষ থেকে কোরআন যদি নাযিল হইতো, ঘোড়া বসে পড়তো, এত চাপ। নবী ঘেমে যাইতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপরে নবী ঘুমাচ্ছেন, দীর্ঘ সময় ওহী অবতীর্ণ হচ্ছে। হঠাৎ করে মাগরিবের সময় হয়ে গেল, নবীর উপরে ওহী অবতীর্ণ কমপ্লিট হয়ে গেল। যখন ওহী অবতীর্ণ কমপ্লিট হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। কোন নামাজ? কি জন্য পড়তে পারেন নাই বলেন তো? নবীর উপরে কি অবতীর্ণ হচ্ছিল? ওহী। আর নবী কোথায় শুয়েছিলেন? আলীর রানের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত আকাশের দিকে উঠায় দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হওয়ার কারণে আজকে আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই। ইয়া রাব্বাল আলামিন, সূর্যকে আপনি আবার আগের জায়গায় উঠায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি হলো, কিন্তু সূর্য আগের জায়গায় উঠে আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। নবীর দোয়ায় সূর্য আবার আগের জায়গায় চলে আসলো। হয়তো আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি দেখলাম সূর্য ডুবে গেল, আবার আগের জায়গায় চলে আসছে। তাই নবীর দোয়া কবুল হয় কি হয় না? নবী বলছেন যারা সুদ খাবে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বদদুয়া করতেছেন। যদি নবী বদদুয়া করে, এখানে কোনো ছাড় আছে? কথার কথা, এমপি সাহেবের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন। এখন এমপি সাহেব বলে ওরা আমি চিনি না, আপনি কি যাইতে পারবেন? বলেন, পারবেন যাইতে? আল্লাহর হাবিব যদি বলে ওকে আমি চিনি না, আপনি জান্নাতে কিভাবে যাবেন সুদ খেয়ে? নবী বলেন আকিলার রিবা, যে সুদ খাবে মানে যে সুদের টাকা দেবে, মুকিলাহু, যে গ্রহণ করবে, কাতেবাহু, যে সুদটা লেখালেখি করে না, করে কি করে না? ব্যাংকে লেখালেখি করে না। ও শাহেদাহু, যে সাক্ষী থাকবে। 4 জনই সমান দোষী। নাউজুবিল্লাহ। এই 4 জনই কি দোষী? সমান দোষী। সুদের গুনাহ কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم للربا 70 جزءا, যদি কোনো ব্যক্তি সুদ খায়
এই 4 শ্রেণী সুদ যে দিবে, যে গ্রহণ করবে, যে সাক্ষী থাকবে আর যে লিখে রাখবে, এই 4 শ্রেণীর জন্য আল্লাহর হাবিব বলেন এই 4 শ্রেণীর জন্য 70 জুজআন 70টা গুনার শাখা আছে। একটা গুনাহ না, কয়টা গুনাহ? 70টা। এই 70টার ভিতরে সবথেকে নিম্ন গুনাহ জানার দরকার আছে না? সবচেয়ে কম গুনাহ কি জানেন? আল্লাহর হাবিব বলেন আইসারুহা, এই 70টা গুনার ভিতরে সবথেকে নিম্ন গুনাহ আইয়ানকিহার রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে জিনা করার থেকে বড় সবথেকে ছোট গুনাহ হলো কোনটা? নিজের মায়ের সাথে কি করা? জিনা করার সমপরিমাণ গুনাহ। আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি সুদ খায়, ইয়াকুলু দিরহামুন, 1 দিরহাম 1 টাকা ধরেন, 1 টাকা সুদ খাইলো, কয় টাকা? 1 টাকা। আল্লাহর হাবিব বলেন সিত্তাতু ওয়া সালাসুনা, কমপক্ষে 33 জন যুবতী মহিলার সাথে জিনা করলে যে গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? বলে হুজুর তাহলে সুদ খাবো না, আমার কাছে টাকা চাইতেছে, আমি টাকাই দেব না। কথা বলেন ঠিক কিনা? নাকি? এখন টাকা দিলে লাভ কি? একজন আপনাকে গরিব অবস্থায় আসছে, ভাই আমি বিপদে পড়ছি, আমাকে 10,000 টাকা দেন, আপনাকে তো আল্লাহ সম্পদ দিয়েছে, আমি 1 মাস পরে ফেরত দেবো। আপনি ফ্রি ফ্রি দেবেন কেন? প্রশ্ন হয় কি হয় না? ফ্রি ফ্রি দিলে লাভ কি? লাভ জানার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দান করে, দান 2 প্রকার। দান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বিনিময় ছাড়া, আশা ছাড়া দিয়ে দেওয়া। মসজিদে মাহফিলে আপনি 10,000 টাকা দিলেন, 1,000 টাকা দিলেন, এটা কি ফেরত পাওয়ার জন্য কেউ দেয়? এই দানটা হলো বিনিময় ছাড়া দান। আর একটা দান হলো ফেরত পাওয়ার জন্য। যদি কেউ কাউকে কর্জে হাসানা দেয়, একজন দরিদ্র অবস্থায় তার মেয়ের বিবাহ দেবে, আপনার কাছে 20,000 টাকার জন্য আপনি দিয়ে দিলেন, এটা এক প্রকার দান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন দান করলে 1 গুণ নেকি, আর ঋণ দিলে কমপক্ষে 15 গুণ নেকি। সুবহানাল্লাহ। এখন আপনি কথার কথা 10 দিনের জন্য ঋণ দিয়েছেন, কয় দিন? 1 মাসের জন্য ঋণ দিয়েছেন। একজন দরিদ্র ব্যক্তি আসছে, মেয়ে বিবাহ দেবে বা একটা ভ্যান কিনা লাগবে, গরিব অবস্থা আসছে, আপনি তাকে 1 মাসের জন্য ঋণ দিলেন। কয় মাসের জন্য? আপনি যে পরিমাণ টাকা ঋণ দিবেন ওই পরিমাণ টাকা দান করার সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 1 মাস হয়ে গেছে, বেচারা ফেরত দিতে পারতেছে না, ওর তার অভাব এখনো যায় নাই, বলল ভাই আমাকে আপনি আর 5 দিন সময় বাড়াই দেন, 1 মাস বাড়াই দেন। আল্লাহর হাবিব বলেন তুমি যে কয়দিন বাড়াই দিবা, এই 10 দুগুণে কি 20, প্রতিদিন 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করার নেকি আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। ডবল নেকি। কি নেকি? তাহলে আমরা মানুষকে কর্জ দেব সুদের জন্য না নেকির জন্য? কিসের জন্য বলেন? নেকির জন্য। তাহলে ঋণ দেব কার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, এখন বলতে পারেন হুজুর অনেকে সুদ খেয়ে খেয়ে সম্পদের পাহাড় বাড়াচ্ছে। আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ এই সুদকে ধ্বংস করে দেয়, নিশ্চিত করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকাকে বৃদ্ধি করে দেয়। কারণ হুজুর সুদ খেয়ে খেয়ে তো 10 তলা বিল্ডিং করে ফেলাইছে। যারা সুদ খায় তাদেরই তো সমাজের ভিতরে দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, 76 নম্বর আয়াত, 276 নম্বর আয়াত আল্লাহ বলেন বাকারার ভিতরে, যে সুদ হলো মানুষকে নামায় দেয়, ধ্বংস করে দেয়, আর দান সদকা বাড়ায় দেয়। দান সদকা করে মানুষ কয়জন কোটিপতি হচ্ছে, কিন্তু সুদ দিয়ে তো কোটিপতি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ কোরআন কি মিথ্যা বলছে? এখানে 2টা ব্যাখ্যা আছে। কয়টা? 2টা ব্যাখ্যা। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লাহ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করছেন, আজকে সকালে মুতালা করতেছিলাম, ওখানে বলা হয়েছে 2টা ব্যাখ্যা। 1 নাম্বারটা হলো দান সদকা ধ্বংস করে মানে, সুদ ধ্বংস করে মানে যদি কেউ কাউকে সুদ দেয়, কি দেয়? সুদ দেয়, তাকে দুনিয়াতে ধ্বংস করবে না, মৃত্যুর পরে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই সুদের কারণে দুনিয়াতে 60 বছরের জিন্দেগি চলে গেলাম শেষ, খাইলেও শেষ, না খাইলেও শেষ, যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দামি দামি পোশাক আছে, মৃত্যুর পরে 1 সেট পোশাক দেবে। আপনার কাফনের কি পকেট আছে? 1 লাখ টাকা ধরাই দেবে? দেবে নাকি? কোনো কিছু তো দিচ্ছে না। ওই যে আসল জায়গায় আপনাকে আল্লাহ ধরবে, ওখানে আল্লাহ ধ্বংস করবে, একটা ব্যাখ্যা। আর 2 নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়াতে আল্লাহ ধ্বংস করবে কিভাবে? আল্লামা
সুদ যারা খায় 40 বছর পর থেকে, কয় বছর? সুদ খাওয়ার 40 বছর পর থেকে তার ভাটা শুরু হয়। কি শুরু হয়? ভাটা শুরু হয়, তার ভিতরে অস্থিরতা শুরু হয়, তার অশান্তি চলে যায়। একটা উদাহরণ দিয়েছেন ওখানে, আমি আমার নিজের পক্ষ থেকে উদাহরণ বলতেছি না, ওখানে লিখছেন আল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেমন দেখেন আপনি অনেক টাকার মালিক, স্বর্ণ গহনা কিনছেন। কি কিনছেন? স্বর্ণ গহনা। কঠিন শীত লাগতেছে, এই স্বর্ণ মনে হয় মানুষ কম্বলের মতো গায়ে দিয়ে শুয়ে থাকে। শুয়ে থাকে? বলেন। আপনার অনেক ক্ষুধা লাগছে, এই স্বর্ণ মনে হয় কয়েকখান খাওয়া যায়? খাওয়া যায়? পিপাসা লাগছে, খাই বলতে পারতেছেন, পারবেন? তাহলে এই যে আপনাদের স্বর্ণ আপনি খাইতে পারতেছেন না, পান করতে পারতেছেন না, আবার আপনি এই স্বর্ণকে গাইডে ঘুমাইতে পারতেছেন না, আবার কি করতেছেন? এই স্বর্ণ দেখেন রাখার জন্য কত টেনশন, চোরে নিয়ে যাবে, এখানে রাখবো ওখানে রাখবো। আপনার ফায়দা কি? কোনো ফায়দা আছে? খাইতে পারলেন না, গায়ে দিতে পারলেন না, কবরে দিতে পারলেন না, আবার ওটাকে সেফ রাখার জন্য আপনার ভিতরে অস্থিরতা হয়েছে। যারা সুদ খাবে এই সম্পদকে গুছানোর জন্য তাদের ভিতরে অস্থিরতা তৈরি হবে। এটা হলো ধ্বংসকারী। কথা বলেন ঠিক কিনা? ধ্বংসের একটা এই হলো একটা। আর একটা হলো তার মনের শান্তি থাকবে না। আপনি বাজারে গিয়ে এসি কিনছেন, কি কিনছেন? এসি কিনছেন, সুন্দর বিল্ডিং বানাইছেন, কিন্তু আপনার ঘুম নাই। এটা কি শান্তি? আপনার গবেষণা করে দেখা গিয়েছে আমেরিকা, ওদিকে তো সুদ প্রচুর চলে। আমেরিকার ভিতরে শতকরা 75% ব্যক্তিরা যারা সুদে লেনদেন করে তাদের বড়ি ছাড়া ঘুম হয় না। তাদের তো ভিআইপি বিল্ডিং আছে, এসির ব্যবস্থা আছে, কিন্তু শান্তি নাই। কি নাই? তাহলে আল্লাহ ধ্বংস করে মানে তাদের শান্তিকে উঠায় নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদমুক্ত জীবনযাপন কে করতে, সকলে হাতগুলো দেখায়। আল্লাহ আমাদের সকলকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনের ভিতরে আরেকটা কথা বলছেন, যদি কোনো ব্যক্তি যে সুদের কারবার চলতেছে, এখন বলে হুজুর আমার তো চলতেছে, এখন কি করা যায়? আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। এই পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলতেছেন ৭৭ নম্বর আয়াতের দিকে ২০০, আল্লাহ বলতেছেন ওয়াজারু, তোমরা ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যে সুদটা তোমরা নিয়েছো ওই লাভটা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? লাভ। আপনি কাউকে 20,000 টাকা লাগাইছেন, 30,000 টাকা দিয়েছেন, 50,000 টাকা দিয়েছেন, এখন আপনি কি করবেন? ওই যে লাভ যেটা আছে না, ওটা আপনি বলেন ভাই আপনার দেওয়ার দরকার নাই। আর যেগুলো নিয়ে ফেলছেন এটা ভিন্ন কথা। এগুলো কি কথা? ভিন্ন কথা। আর যেগুলো আছে এই বাকিগুলো ছেড়ে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সুদ ছাড়ার দরকার আছে কি নাই বলেন? আছে কি নাই? এই সুদের কারণে আজকে সমাজের ভিতরে অনেক অন্যায় হচ্ছে। সুদ করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খাবে কিয়ামতের দিন তাদের পেটটা অনেক বড় হবে। কি হবে? এই পেটের ভিতরে সাপ, 99টা সাপ, 70টা সাপ কামড়াইতে থাকবে। কারণ সাপে কামড়ালে কি হবে? একটা উদাহরণ দিই। কথা আপনার ঘরে একটা সাপ ঢুকছে, আপনি দেখছেন, গুকরা সাপ, রাত্রবেলা দেখছেন, এই ঘরে কি আপনি ঢুকবেন? একটু চিন্তা করে দেখেন তো, একটা সাপ ঢুকছে, 90টা তো ঢোকে নাই। আপনি উজা আনবেন, এরে আনবেন, ওরে আনবেন, কিন্তু কবরের ভিতরে একটা না কড়া সাপ থাকবে, তখন আপনাকে কে বাঁচাবে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।